নমস্কার বন্ধুরা, সুপ্রভাত। কেমন আছো সবাই? আমিও ভালো আছি। আর একটা বেশ রোদ ঝলমলে মিষ্টি সকাল নিয়ে আজকের ভিডিওটা শুরু করলাম। এখন কটা বাজে? 7টার মতো বাজে। আমি উঠেছি, তাও অনেকক্ষণ হয়ে গেছে। উঠে কিছু টুকটাক কাজ করছিলাম, আর মেয়েও উঠে গেছে। আজকে তো টিচার্স ডে, তাই সকল টিচারদের জানাই হ্যাপি টিচার্স ডে। আর মেয়েদের আজকে মেয়ের আজকে স্কুল ছুটি। আর ও পড়তে বসেছে, আমি ওর জন্য এখানে দুধ গরম করছি। আমরা যখন ছোট ছিলাম তখন টিচার্স ডে এতটা জাঁকজমক করে হতো না। এখন যেমন হয়, টিচারদের সঙ্গে একসঙ্গে কেক কাটা হয়, সেলিব্রেট করা হয়, তখন এতটা ছিল না। এখন ভালো লাগে বেশ। যেমন এই যে আমার মেয়েদের যে টিচারদের কাছে পড়ে, তো যেখানে গ্রুপে পড়ে সেখানে অলরেডি 2টো সেলিব্রেট করা হয়ে গেছে। টিচারদের ওখান সাথে টিচাররা কেক কেটেছে, ওরা সব ব্যবস্থা করেছে। ভালো লাগে বেশ। মেয়ের কাছে গল্প শুনি। রোদ এখনও পুরোপুরি সেই জোরালোভাবে ওঠেনি, কিন্তু সকালটা খুব মিষ্টি, ভালোও লাগছে। আর পুজো তো এসেই গেল। এ মাসেই তো পুজো, এবারে তো সেপ্টেম্বর মাসেই পুজো পড়েছে। কিন্তু পুজোর আগে আবার তন্নির পরীক্ষা আছে, প্রি টেস্ট আছে। ওর তো এবারে ক্লাস 10। পুজোর আগে বলতে এই আজকে কত তারিখ? আজকে 5 তারিখ। 12 তারিখ থেকে ওদের প্রি টেস্ট। পুজো শেষ হয়ে গেলেই টেস্ট, তারপর আবার একটু বেশি করে খাটতে হবে। আর মেয়ের সাথে আমাকে মেয়ের সাথে মায়েদেরও একটু খাটতে হয়, ভালো রেজাল্ট একটু করতেই হবে। তো তারপরে ফাইনাল পরীক্ষা, দেখা যাক কি হয়। আমার মেয়ে যে খুব ভালো একেবারে তা নয় পড়াশোনায়, কিন্তু খুব খারাপও নয়। চলো, হয়ে গেছে, দুধটা ফুটে গেছে, মেয়েকে দিয়ে আসি। দুধটা। সকাল সকালই রান্না শুরু করে দিলাম। এখানে একটু ডাল সেদ্ধ করেছি। ডালটা ফোড়ন দেওয়া হয়নি, এখন একটু ফোড়ন দিয়ে দেবো। চলো এক এক করে আগে রান্না সেরে নিই, তারপরে ঘরের কাজ করব, ঘরটা পরিষ্কার করা। দুপুর 1:30টার মতো বাজে, আর আমরা এখন খেতে বসবো। তো খেতে বসার আগে আমার মেয়ের কাণ্ড, বিড়ালটার গায়ে বারবার এই আসনটা দিয়ে দিচ্ছে, আর ও কি সুন্দর হাঁটছে। With her gown, princess.
প্রিন্সেস ক্যামোফ্লেজ করছে আমার ইসের সাথে। পিয়াও পিয়াও। প্রিন্সেস প্রিন্সেস ক্যামোফ্লেজ করছে দেখো আমার ইসের সাথে। প্রিন্সেস ऐसे ही प्रिंसेस एक आंटी म्याऊ म्याऊ। प्रिंसेस 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 ও প্রিন্সেস না প্রিন্সেস ও প্রিন্সেস তুমি আমার দিকে তাকাবে না? প্রিন্সেস প্রিন্সেস শুভ সন্ধ্যা। একেবারে চলে এলাম সন্ধ্যাবেলা। এখানে দেখো অল্প একটু দুধের মধ্যে আমি চকলেট দিয়েছি, চকলেট দিয়ে গলাচ্ছি। এটা ডেয়ারি মিল্ক চকলেট। আসলে আজকে দুপুরবেলা একটা কেক বানিয়েছি। এইবার দেখো একটু বেশিই গলে গেছে। মেয়েকে ওই জন্য পাঠালাম আবার একটা চকলেট আনতে, কারণ এটা অনেকটাই গলে গেছে। দুপুরে একটা কেক বানিয়েছি। এই দেখো কেকটা সাইডগুলো একটুখানি কীরকম হয়ে গেছে না, ওটা কাগজটার জন্য হয়েছে। কাগজটা একটু মুড়ে গিয়েছিল। কেন বানিয়েছি বলো তো? আজকে একটু পরে মেয়েকে পড়াতে আসবে লাইফ সায়েন্স ম্যাম, আর ওর সাথে ওর আরও দুজন বন্ধু পড়ে, তার মধ্যে একজন আসবে না। তো যাই হোক, ওরা দুজন মিলে আছে। তো ম্যামের জন্য গিফটও কেনা হয়েছে। এবার অন্যান্য জায়গায় কি হচ্ছে, গ্রুপে পড়ে তো সেখানে সবাই মিলে আর কি চাঁদা তুলে স্যার বা ম্যামদের জন্য কেক কিনে সেলিব্রেট করছে। এবার এখানে তো অল্প কয়েকজন, দুজনে মিলে আর কি করবে, তাই জন্য আমি ঘরে একটা কেক বানিয়ে দিলাম। আর মেয়ে সেটা এ দেখো চকলেট এনেছে, দিয়ে চকলেট এনে আবার সাজাচ্ছে। তো আমি বললাম দাঁড়া আমি ঘরে কেক বানিয়ে দিই, তারপরে এই কেকটাই তোর ম্যাম কাটবেন, আর তার সাথে ম্যামকে গিফটও দেবে আর কি। গিফট কেনা হয়েছে। কেকটা সাজানোর পর কেমন লাগছে বলো? কেকটা আমি বানিয়েছি, কিন্তু সাজিয়েছে মেয়ে। দু মিনিটের জন্য একটু ডিপ ফ্রিজে ঢুকিয়ে দিই, তাহলে চকলেটগুলো একটু বেশ শক্ত হয়ে যাবে। ডেকোরেশনটা রক্তিমা করেছে চকলেট দিয়ে। হ্যাঁ, ওই যে টিয়া ডিম খাবে না বলে এগলেস করেছি। ম্যাম চলে এসেছেন, তো এখানে ওরা একটু সেলিব্রেট করছে। আর দেয়ালেও দেখো টিচার্স ডে লিখেছে। বাচ্চাদের এই ছোট ছোট আনন্দগুলো মায়েদের মনে অনেক বেশি আনন্দ দেয় আর কি। তো চেষ্টা করি যতটা সম্ভব মেয়েকে একটু খুশি রাখার, আনন্দ দেওয়ার। খুব তাড়াহুড়ো করে দুপুরবেলা করেছে, প্রি প্ল্যান করা ছিল না কোনো, হট করেই ভাবলাম। ব্যাস ওইটুকু দাও, বাকি তোমরা তিনজনে খাও। গিফট দে। হ্যাঁ, তোমার দেখো কেমন পছন্দ হয়েছে কিনা দেখো। চলো আজকের মতো আসি, সবাই জানিও কেমন লাগলো। টাটা।